এভরিওয়ান, আসসালামু আলাইকুম ও নমস্কার জানিয়ে আমি আমার আজকের ভিডিওটা শুরু করছি। তোমাদের সবাইকে আমার তারা মির্জা ব্লগ চ্যানেলে স্বাগত। বন্ধুরা, তোমরা কাছে ও দূরে যে যেখান থেকে আমার এই ভিডিওটা দেখছো, তোমাদের অনেক অনেক ধন্যবাদ। তো বন্ধুরা, আজকের ভিডিওটা আমি সকালবেলা থেকে শুরু করছি। আর বাচ্চারা যেহেতু এখন ঘরেই থাকছে, তো ওদের আমি সকালে ব্রেকফাস্টের পরেও একটা হালকা করে টিফিন দিয়ে থাকি। তো আজ ভাবলাম ওদের একটু খিচুড়ি করে দিই, কারণ ওরা যখন স্কুলে যাবে তখন খিচুড়িটা খাবার অতটা টাইম পাই না। তো এই কয়েকদিন যেহেতু ঘরে আছে, তো এই জন্য আমি ওদের একটু খিচুড়ি বানিয়ে দিচ্ছি। তো খিচুড়ির মধ্যে একটু সবজি না দিলে ভালো লাগে না, তো ওই জন্যই আমি একটু বরবটি কেটে নিলাম, আর একটু ক্যারট কেটে নিলাম, আর একটা পটেটো এর মধ্যে দিয়ে দেব। আর খিচুড়ির মধ্যে এই যে গাজরগুলো, বিনসগুলো দেওয়া হয়, তো বাচ্চারা এগুলো দেখে খুশিও হয়, যেহেতু এগুলো একটা কালার থাকে, গ্রিন, অরেঞ্জ। তো বাচ্চারা এগুলো দেখে খিচুড়িটার কালারটা দেখে খুব খুশি হয়। তো আমি বেশিরভাগ টাইমই বটি দিয়েই সবজি কেটে থাকি। তো এখন যেহেতু দেখলাম যে অল্প একটু সবজি কাটতে হবে, তো এটা ছুরি দিয়ে আমি কেটে নিচ্ছি। অবশ্য ছুরি দিয়েও আমি মাঝে মধ্যে কাটি, কিন্তু আমার বটিটাই বেশি সহজ মনে হয়, তো আমি বটি দিয়ে বেশিরভাগ সময় সবজি কেটে থাকি। তো এখন আমি সবজিগুলো কেটে নিলাম। তো সবজিগুলো কেটে নিয়ে এগুলো ধুয়ে আমি খিচুড়িটা বসিয়ে দেব। তো সবজিগুলো একটু ভালোভাবে ধুয়ে নিলাম। এরপরে আমি এই সবজিটা খিচুড়ির মধ্যে দিয়ে দেব। আর ডাল তো দিতেই হবে, তো আমার কাছে ছোলার ডাল নেই, তো এই জন্য আমি অল্প পরিমাণ মুগ ডাল দিয়ে দিচ্ছি। মুগ ডাল দিয়েও খিচুড়িটা ভালো হয়, কিন্তু ছোলার ডাল একটু দিলেও খিচুড়িটা খেতে ভালো লাগে। তো আজ যেহেতু ঘরে আনা নেই ছোলার ডাল, তো এই জন্য আমি মুগ ডাল দিয়ে দিলাম। আর সবজিগুলো দিয়ে এর মধ্যে আমি এখনও চালটা দেওয়া হয়নি, তো চালটা ধুয়ে এর মধ্যে দিয়ে দিলাম। আর এখন আমি খিচুড়িটা বসিয়ে দিলাম। তো 4-5খানা সিটি দিলেই খিচুড়ি সুন্দর রেডি হয়ে যায়। আর এটা যেহেতু বাচ্চারা খাবে, তো এর মধ্যে বেশি তেল মশলা দেওয়ার দরকার নেই। আমি 4-5টা সিটি দিয়ে একটা চামচ দিয়ে ভালোভাবে একটু নেড়ে নেড়ে গলিয়ে নিয়েছি। আর বাচ্চারা এটা খেতে পছন্দ করে। আর আমার বাচ্চারা একটু মানে টাইট ঝুরঝুরে খিচুড়ি পছন্দ করে না, ওরা একটু পানি পানি খিচুড়িটাই পছন্দ করে। তো আমি ওদের সেভাবেই তৈরি করে দিই। আর এই প্যাকেটের মধ্যে এসছে অ্যামাজন থেকে অর্ডার করা সুন্দর একটা প্রোডাক্ট। তো এটা আমি কিছুদিন আগে অর্ডার করেছিলাম, তো আজ দেখছি আমার এই প্রোডাক্টটা এসে গেছে। তো বন্ধুরা, আমি তোমাদের মধ্যেও এটা শেয়ার করতে চাই, তো এই জন্যই এটা আমি তোমাদের সামনে এই প্যাকেটটা খুলে দেখাচ্ছি। তো প্যাকেটের মধ্যে কি আছে। তো অনলাইন থেকে অর্ডার করা প্রোডাক্টগুলো এভাবেই ওরা পাঠিয়ে দেয়, একটা প্যাকেট তার উপর আর একটা প্যাকেট। তো একটা বক্স খোলার পরে আমি আরও একটা বক্স খুলে আমার এই প্রোডাক্টটা বের করছি। তো এটা হলো মানে ফ্রিজে ডিম স্টোর করে রাখা একটা বক্স। তো এর মধ্যে ডিমগুলো যদি রাখা হয়, তো ডিমগুলো খুব সুন্দরভাবে থাকে। আর এখন যা মানে শুনছি, ডিমের মধ্যেও বিভিন্ন রকম ভাইরাস, জীবাণু এগুলো থেকে থাকে। তো ডিম তো আর আমরা বাজার থেকে এনে সেগুলো ধুয়ে ফ্রিজে স্টোর করি না, আমরা ডাইরেক্ট বাজার থেকে এনে ফ্রিজে রেখে দিই।
তো এই জন্যই এই যে বক্সটা, তো এই বক্সটার মধ্যে যদি ডিমগুলো স্টোর করে রেখে ফ্রিজে রাখা যায়, তাহলে ডিমের মধ্যে যে সমস্ত ভাইরাস জীবাণু থাকে, তো সেগুলো ফ্রিজের অন্যান্য খাবারের মধ্যে পৌঁছাতে পারে না, এই বক্সের মধ্যেই থেকে যায়। তো আমি এই জন্যই এটা অনলাইন থেকে, মানে অ্যামাজন থেকে অর্ডার করেছি। তো এটাতে প্রায় 2 ডজন মতো ডিম এঁটে যাবে। তো এটা খুব সুন্দর একটা প্রোডাক্ট, আর দেখতেও বেশ ভালো লাগছে, আর এটা ফ্রিজের মধ্যে বেশি জায়গাও কভার করে না। তো আমার কাছে যতটা ডিম আনা ছিল, সেটাই আমি এই বক্সের মধ্যে এখন রেখে দিচ্ছি। তো কি সুন্দর বক্সের মধ্যে থেকে যাচ্ছে ডিমগুলো, আর দেখতেও ভালো লাগছে। তো আমি এটা অ্যামাজন থেকে দেখেছিলাম, মানে আমি অ্যামাজনে দেখেছিলাম, তো এই জন্য আমি এটা অর্ডার করে দিয়েছিলাম। তো দেখো বন্ধুরা, আমার এই বক্সটাতে ডিমগুলো কি সুন্দরভাবে থেকে গেল, আর এই বক্সটাতে প্রায় 2 ডজন মতো ডিম ধরবে। তো মানে এক ট্রে ডিম আনলে 2 ডজন মতো এটা ধরে যাবে, বাকি 6টা তো এরকমই দুদিনে ইউজ হয়ে যায়। তো আমি এই ট্রের মধ্যে ডিমগুলো রেখে দিলাম, আর এটা ঢাকনাটা এখন লাগিয়ে দিয়ে আমি ফ্রিজে এটাকে রেখে দেবো। তাহলে আমার ডিমগুলো খুব সুন্দর থেকে গেল, আর ডিমের মধ্যে যদি কোনো ভাইরাস জীবাণু থেকে থাকে, তো সেগুলো ফ্রিজের অন্যান্য খাবারে মিশতে পারবে না, যার ফলে অনেকটা হেলথের দিক থেকে এটা সেফটি। তো এই জন্য আমি এই ডিমের বক্সটা অর্ডার করেছিলাম। তো এখন আমি এটাকে ফ্রিজের মধ্যে রেখে দিচ্ছি, আর যেহেতু ফ্রিজে একদম আমি নিচের বক্স পেতেই রাখি, যাতে ডিমগুলো ভালো থাকে। তো দেখো, ফ্রিজেও বেশি জায়গা কভার করছে না, একটুখানি জায়গার মধ্যে বক্সটা এঁটে যাচ্ছে। তো তোমরাও এটা অনলাইন থেকে অর্ডার করে নিতে পারো, আর এর যে লিঙ্কটা সেটা আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দিয়েছি। তো অ্যামাজনের মানে প্রতিটি জিনিসই আমাকে ভালো লাগে, তো আমি মাঝে মধ্যে যেটা ভালো লাগে তো সেটা অর্ডার করে থাকি। তো তোমরাও এটা অর্ডার করে নিতে পারো। আর এখন প্রচণ্ড ঠান্ডা পড়ে গেছে, তো এই জন্য ফ্লোরেও প্রচণ্ড ঠান্ডা, মেঝেতে পা দেওয়াই যাচ্ছে না। তো এই জন্যে আমাদের এই তুলে রাখা কার্পেটটা, মানে আমরা শীতের সময় এই কার্পেটটা মেঝেতে পেতে থাকি, তো সেটা এখন মেঝেতে বিছিয়ে দিয়েছি। তো এটার মধ্যে ঝাড়ু দেওয়া যায় না, তো এই জন্য আমি একটা ব্রাশ দিয়ে এই কার্পেটটাকে একটু ব্রাশ করে নিচ্ছি। তো এর মধ্যে যে সমস্ত ধুলো ময়লা থাকে, তো সেগুলো একদম সুন্দরভাবে বেরিয়ে যায়। তো আমি এই ব্রাশটা দিয়ে সুন্দরভাবে কার্পেটটা ব্রাশ করে নিলাম। তো দেখো কতগুলো ধুলো ময়লা এর থেকে বেরিয়েছে। তো এইভাবে আমি কার্পেটটা ব্রাশ দিয়ে ব্রাশ করে নিই। আর এটা শীতকালে আমি বিছিয়ে থাকি, মানে ফ্লোরে পেতে দিই, আর গ্রীষ্মকাল এলে এটাকে আমি উঠিয়ে নিই। তো বন্ধুরা, আজ এই পর্যন্তই, আবার দেখা হবে পরের ভিডিওতে। থ্যাংক ইউ, বাই বাই, আল্লাহ হাফেজ।